সুপ্রিয় দর্শক, আজকে আমরা আমাদের একজন এসিএল পেশেন্টকে নিয়ে কথা বলবো। উনি এসেছেন সুদূর সাভার থেকে। তো আমরা আজকে দেখবো যে ওনার কি সমস্যা হয়েছিল হাঁটুতে এবং কি কারণে উনি অপারেশন করেছে। ভাই, আপনার কি হয়েছিল, মানে সমস্যা কি কারণে আপনাকে অপারেশন আমার করতে হয়েছিল? এসিএল ছিঁড়ে গেছিল প্রায় কিভাবে? 3 বছর আগে কিভাবে? বাইক অ্যাক্সিডেন্টে। বাইক হ্যাঁ, অ্যাক্সিডেন্টে। তাহলে অপারেশন করছেন কতদিন আগে? অপারেশন করছি প্রায় 4.5 মাস। 4.5 মাস আগে। 4.5 মাস আগে। আচ্ছা, এখন বর্তমান কি অবস্থা? এখন আল্লাহ দিলে আগের থেকে অনেকটা ভালো। আচ্ছা, এখন অনেকটা ভালো, ব্যালেন্স তো আচ্ছা, আসতেছে আস্তে এই আস্তে। আমাদের এখানে কতদিন আগে আসছেন? এখানে আসছে প্রায় তো হবে 20-22 দিন তো হবে। 20-22 দিন আগে। আচ্ছা, আমাদের এখানে কি কি সমস্যা নিয়ে আসছিলেন আপনি বলেন তো? মেইন সমস্যা নিয়ে আসলে আমার মাসল শুকাই গেছিল। এই যে এই মাংসপেশিটা, সেটা শুকাই গেছে। এই মাংসপেশিটা হ্যাঁ, শুকিয়ে গেছে। শুকাই এই গেছে। জায়গাটা একটু দেখাও মাংস। হ্যাঁ, হ্যাঁ, এই শুকাই মাংসটা গেছে। অনেক, এটা অনেক মোটা আর হ্যাঁ, এটা খুবই থিন হয়ে গেছে, প্রায় 2 ইঞ্চির মতো হ্যাঁ, মসৃণ হয়েছিল না? কস্টিং হয়েছিল। আচ্ছা, তারপর আর কি সমস্যা ছিল আপনার? আমার মেইন মেইন সমস্যা ছিল বাস। মাসেল হ্যাঁ, অস্টিং। আর কস্টিং ওই যে একটু ফুলে যেত, একটু তাই না? ফুলে গেত, ফুলে হাঁটুগুলো যেত মাটিতে আর দাঁড়ায় থাকতে একটু কষ্ট হতো, কষ্ট হতো, ইমব্যালেন্স ছিল আপনার। ইনব্যালেন্স ছিল। আচ্ছা, তো এই যে আপনি আমাদের এখানে কয়টা সেশন থেরাপি নিছেন? থেরাপি এক্সারসাইজ পরে যে পরে আবার আসলাম। না, 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 কয়দিন নিছিলেন থেরাপি আমাদের 1 এখানে? সপ্তাহ। 1 সপ্তাহ নিছেন। হ্যাঁ, 1 সপ্তাহ নেওয়ার পর এখন বর্তমান কি অবস্থা আপনার? বর্তমানে আগের থেকে অনেকটা ভালো। অনেকটা ভালো। হুম। এখন এই যে মাসল শুকায় গেছে যেতটুকু, এটা কি একটু ইমপ্রুভ হচ্ছে? হ্যাঁ, ইনপুট হচ্ছে। ইমপ্রুভ হ্যাঁ, হচ্ছে, আশা করি অনেকটা ইনপুট ইমপ্রুভ হচ্ছে। হয়েছে আপনার। কারণ আগে তো 1 ইঞ্চি ছিল, হ্যাঁ, 2 ইঞ্চি ছিল, এখন হয়তো 1-1.5 ইঞ্চির মতো হ্যাঁ, আছে, 1 ইঞ্চির বেশি আছে। আলহামদুলিল্লাহ হ্যাঁ, ইনপুট হচ্ছে। ইমপ্রুভ হচ্ছে। হুম। এখন যে আপনি কাজ করেন, কাজে কি অসুবিধা হয় বেশি? না, আল্লাহ দিলে ব্যথা তেমন একটা হয় না। ওই একটু ব্যথা ফুলে যায় আরকি। একটু ফুলে যায়, মানে হ্যাঁ, দীর্ঘ সময় যখন দীর্ঘদিন দাঁড়ায় দাঁড়ায় থাকেন। থেকে একটু ফুলে যায়, আপনি ব্যথা হয় অপারেশনের না। কয়দিনের পর থেকে কাজ করতেছেন? আমি অপারেশনের প্রায় 1 মাস পরের থেকে কাজ 1 মাস করতেছি। পর থেকে, 1 মাস পর আলহামদুলিল্লাহ, থেকে। অনেক ভালো। হ্যাঁ। অনেকেই 1 মাস শুয়েই আমি থাকে। রং টাইমই হ্যাঁ, 1 মাস পরের থেকে আল্লাহ দিলে রং টাইম 8 কাজ ঘন্টা করতে দাঁড়ায় কাজ করছি। 8 ঘন্টা দাঁড়ায় হ্যাঁ, কাজ 8 ঘন্টা করতেছেন। দাঁড়ায়। আলহামদুলিল্লাহ। তো আমাদের পেশেন্ট উনি সাভার থেকে আমাদের কাছে এসেছেন। ওনার মেইন কমপ্লেইন ছিল যে উনি দাঁড়ায় থাকলে পা দুর্বল হয়ে যেত। আর মাসলটা অনেক শুকিয়ে গেছিলেন। আর হচ্ছে উনার জয়েন্ট প্রচণ্ড ফুলে যেত। কারণ উনি হচ্ছে অপারেশনের পরে উনার কাজ কাজ করতে হতো। আম যার কারণে উনি দাঁড়ায় থাকলেই মাসলটাতে অনেক ফুলে যেত। হয়ে গেছে। আর ইনস্টেবিলিটি ছিল। ওনার কোনো ব্যালেন্স রাখতে পারতো না। স্লিপিং হতো জয়েন্ট। তো এখন হাঁটা চলাফেরা এখন অসুবিধা হয়? না, আগের থেকে ভালো। আর হাঁটেন তো দেখি, কতটুকু উঠবস করেন, হাঁটেন, কি অবস্থা দেখি? হাঁটা তো ইজি, তাই না? হুম। আচ্ছা, তাই উঠবস করেন তো, বসেন তো এখানে। একদম নিচে, কমপ্লিট নিচে বসতে পারেন? না, ওটা দেখি পুরোপুরি পারি কতটুকু না। বসতে পারেন, দেখি কতটুকু বসতে পারেন। হুম, এই হুম, এই তো মোটামুটি ভালো। এর চেয়ে বেশি তো আর বসা হয় না। হ্যাঁ, দারুণ। আচ্ছা, এক পায়ে দাঁড়ায় থাকতে পারেন? এক পায়ে, হ্যাঁ, মোটামুটি অনেকটাই পারি আগের অনেকটাই থেকে। পারেন। আগে তো এটুকু পারতাম না। আগে এটা পারতেন হ্যাঁ, না, এখন আলহামদুলিল্লাহ পারতেছেন। আচ্ছা, গুড। অনেকটা ব্যালেন্স হ্যাঁ, আছে। কারণ 7 দিন ফিজিওথেরাপি আসলে অনেক যথেষ্ট না, আরো বেশি সময় নিতে হয়। হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তী ডেগুলোকে কমপ্লিট করলে যে হ্যাঁ, কমপ্লিকেশন ইনশাআল্লাহ, গুলো আছে এগুলো ইনশাল্লাহ ভালো জি হয়ে স্যার। যাবে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আল্লাহর রহমতে ধন্যবাদ। আপনার দোয়ায়, আচ্ছা ভাই, আপনার মেন চেষ্টায় কথায় আল্লাহর আসি। রহমতে মেন কথায় অনেক আসি, আমাদের এখানে ফিজিওথেরাপি আপনার কেমন লাগলো? অনেক ভালো আমাদের লাগছে স্যার। ট্রিটমেন্ট কেমন লাগলো অনেক, আপনার? অনেক ভালো, অনেক ভালো স্যার। অনেক ভালো হ্যাঁ, লাগছে না? আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে আসলে আল্লাহ দিলে আল্লাহর রহমতে সুস্থ হবে। কারণ স্যারে নিজে হাত দিয়ে সবকিছু করে, চেষ্টা করে। আপনি স্যাটিসফাইড তো না আমাদের এখানে হ্যাঁ, এসে? satisfied। আমি খুশি তো, হ্যাপি খুশি, তো না? হ্যাপি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মানে হ্যাঁ, আপনি হ্যাপি হলেই, মানে হ্যাঁ, আমরা যে আপনার উপর থেকে শ্রম দিচ্ছি, সেবা করছি, আপনার ট্রিটমেন্ট করছি, ওই আমরা এখানে মানে হ্যাঁ, আমাদের ইনশাআল্লাহ স্যার। সার্থকতা। আমাদের সফলতা হচ্ছে আপনার সুস্থতা এবং আপনি আমাদের ট্রিটমেন্ট নিয়ে খুশি হওয়া। হ্যাঁ, 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 এটা অবশ্যই স্যার। সুস্থতা অসুস্থতাটা আসলে আল্লাহ তাআলার আল্লাহ উপর। তাআলার আমি আমার ওয়েতে যাতে আপনাকে আমি সঠিক সেবাটা দিতে পারি। হ্যাঁ, সঠিক সেবা দিলে, আর মানে এটা সায়েন্টিফিক ওয়েতে, হ্যাঁ, এভিডেন্স বেসড, যখন সঠিকভাবে আপনাকে আমরা ট্রিটমেন্ট করব, নিশ্চয়ই উপকার পাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ হ্যাঁ, স্যার। সেটাই। হ্যাঁ, তাই ভালো থাকবেন ভাই। জি, ঠিক আছে, আসসালামু আলাইকুম।